ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীর কক্ষে সালিশে নাগরিক কমিটির ৩ নেতাকে মারধরের অভিযোগ। দর্শক, এই খবরটি শুধু না, আরো কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির সঙ্গে স্থানীয় বিএনপি বা জামাতের মতবিরোধ হচ্ছে, কোথাও কোথাও কথা কাটাকাটি হচ্ছে এবং মারধরের ঘটনাও ঘটছে। এইটা অবশ্যই কোনো ভালো লক্ষণ না। জানি না ভবিষ্যতে কি হবে, যে আস্তে আস্তে কি এই বিরোধ কি শুরু হবে কিনা। নির্বাচনের মোটামুটি সম্ভাব্য তারিখ ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন। রাজনৈতিক কার্যক্রম পুরোপুরি শুরু হবে। আজকে দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি তারাও বলছে যে তারা পূর্ণাঙ্গ একটা রাজনৈতিক দল করবে। তার মানে তারাও নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে। তো ভবিষ্যতে আমি জানি না, যে আগে একসময় চিরাচরিত ছিল যে জামাতের সাথে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের সাথে বিএনপি, এই বলয়ের মধ্যেই সংঘাতটা হতো। এখন কি সংঘাতের একটা নতুন ক্ষেত্র তৈরি হলো কিনা জাতীয় নাগরিক কমিটি? তাদেরও নানান বক্তব্য পছন্দ করছে না বিএনপি, এবং সেটা কেন্দ্র পর্যায়ে হয়তো এখনো কথা কাটাকাটির মধ্যে আছে বা পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে আছে, কিন্তু স্থানীয় পর্যায়ে এই তিক্ততা যদি ছড়িয়ে যায় তাহলে সংঘাত অনিবার্য, এবং তেমন ঘটনাটাই বোধহয় ঘটছে। ব্রাহ্মণবাড়িয়ায় নারী নির্যাতনের মামলা মীমাংসার সালিশে কথা কাটাকাটি জেরে জাতীয় নাগরিক কমিটির ৩ নেতাকে মারধরের অভিযোগ পাওয়া যায়। রোববার বিকেল ৫:১৫টার দিকে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কক্ষে এই ঘটনা ঘটে। পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন। আহত ব্যক্তিরা হলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংগঠক জিহান মাহমুদ এবং সদর উপজেলার সংগঠক হাসান নাসিমুল ওরফে রাসেল। এবং এই ঘটনার জেরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু মিছিল বের করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তার মানে এটা প্রম্পট রিয়াকশন হবে এবং ভবিষ্যতে কিন্তু এটা বাড়তে থাকবে যদি এখন থেকেই নিয়ন্ত্রণ করা না যায়। আহত ব্যক্তিদের অভিযোগ, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান সহ অন্য আইনজীবীরা কক্ষে বাতি নিভিয়ে পরিকল্পিতভাবে তাদের মারধর করেছেন। এই ঘটনার প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন। পুলিশ, নাগরিক কমিটি এবং আইনজীবী সূত্র জানাচ্ছে যে একটা মামলার বিষয় নিয়ে ঘটনা ঘটেছে, কিন্তু সেটা ঘটতে পারে, কিন্তু সেটা কি সংঘাতের পর্যায়ে যাবে এবং মারধরের পর্যায়ে যাবে কিনা। এখানে বলা হচ্ছে বিকেল ৫টার দিকে উভয় পক্ষের লোকজন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কক্ষে পৌঁছাতে শুরু করেন। তবে রাবেয়া খাতুনের পক্ষের লোকজন কিছুটা বিলম্বে পৌঁছান। যাই হোক, কোনো একটা ভুল বোঝাবুঝির জেরে যাই হোক না কেন, ঘটনা তো ঘটে গেছে। এখন এই ঘটনাগুলো কিভাবে কেন্দ্র থেকে মীমাংসা হবে বা স্থানীয়ভাবে মীমাংসা হবে, এটা কিন্তু একটা বিষয়। আমি বলছি যে এই ছোট ছোট ঘটনা কিন্তু একদিন সামনে কিন্তু একটা বড় আকার ধারণ করবে। তখন হয়তো এগুলোর মীমাংসা করা কঠিন হয়ে যাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।